ফের বেতন বৃদ্ধির জন্য আসানসোল পৌর নিগমে বিক্ষোভ দেখালো সাফাই কর্মীরা। সাফাই কর্মীদের দাবি, বর্তমানে তারা 9,000 টাকা বেতন পাচ্ছেন এবং এই বেতনে 15,000 টাকা করতে হবে। তার পাশাপাশি তাদের পরিচয়পত্র থেকে শুরু করে ESIPF এর ব্যবস্থা করতে হবে বলে সাফাই কর্মীরা জানিয়েছেন। সরকারি কোনো সুযোগ সুবিধা তাদের নেই। যদি কোনো সাফাই কর্মীর মৃত্যু হয় সেজন্য তারা কোনো সুযোগ সুবিধাই পান না। বিষয়টি নিয়ে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, গত বছরই সাফাই কর্মীদের বেতন বাড়ানো হয়েছিল, তবে যারা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাদের অবশ্যই সুযোগ সুবিধা দেওয়ার কথা ভাবতে হবে বলে জানিয়েছেন বিধান উপাধ্যায়। আগামী দিনে প্রয়োজন মাফিক সাফাই কর্মীদের সহযোগী সুবিধা দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। বিষয়টি নিয়ে সাফাই কর্মীদের সঙ্গে আলোচনায় বসবেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় এবং চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। সাফাই কর্মীরা জানিয়েছেন, সেই আলোচনা থেকে কোনো ফল না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথেও যেতে পারেন তারা। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজিতৈষী। কাজ করছে, ঠিক আছে তো দীর্ঘদিন কাজ করার ফলে আমাদের কারো 34 বছর কাজ করা হয়ে গেছে, কারো 15 বছর, কারো 16 বছর, কেউ কিছু পায় না। আমরা কারো ESI নাই, কারো PF টাকা নেই, কারো আইডেন্টি কার্ড নেই, কারো যদি মা বাবা মারা যায় আমাদেরকে ধার করতে হয়, ঋণ করতে হয়, বুঝলেন তো। আমরা 8,000 8,500 টাকা পেমেন্ট পাই, ওর মধ্যে সংসার চালাতে হয়, বুঝতে পারছেন তো দাদা। এটা যদি আপনারা করে দেন, একটু দয়া করে আপনারা কথাটা অপর বলছি। আমাদের ডিমান্ডটা 15,000 টাকা বলছি আমরা। আমাদের ডিমান্ড 15,000 টাকা ডিমান্ড। আর আইডেন্টি কার্ড চাইছি 15,000 টাকা, বুঝলেন তো। 15,000 টাকা আইডেন্টি কার্ড চাইছি আর কিছু ছুটি চাইছি আমরা, যেটা আমাদের কোনো বেনিফিট নাই। আমাদের যদি কেউ মারাও যায় কিছু পাই না আমরা। আমরা এখন পাই 9,000 টাকার কাছাকাছি পাই। 9,000 টাকা বললেন মেয়র মশাই বললেন আমরা দেখছি একটু ব্যাপারটা, আর চেয়ারম্যান সাহেব বললেন 21 তারিখের মধ্যে আমরা কিছু ব্যবস্থা করে দেবো। আর কালকে 4 জনকে ডেকেছেন এখানে, ঠিক আছে। আমার নাম অরুণ বাউরি। বলছি যদি সুরা না হয়, হ্যাঁ, যদি আপনাদের দাবি না মানা হয়, তাহলে কাজ কি বন্ধ করে দেবে? কাজ কি আমরা অন্য কোনো একটা পথ অবলম্বন করব। সবাইকে নিয়ে, যারা বন্ধু বান্ধব আছে আমাদের, যারা স্টাফ আছে, কর্মচারী আছে, তাদেরকে নিয়ে একটা বসবো। তারপর আমরা ডিসিশন করবো যে কোথায় যাব, আমরা কার কাছে যাব, কিংবা কোনো স্ট্রাইক করব না বন্ধ করব। যেহেতু মেয়র সাহেব আর চেয়ারম্যান সাহেব টাইম চেয়েছেন, ওনাদের কথা শুনে আমরা এখন কিছু বলছি না। কালকে শুনে আপনাদেরকে আবার জানানো হবে, ঠিক আছে। গত বছর আমরা বাড়িয়ে দিয়েছিলাম। গত বছর প্রায় পার স্টাফে ওদের যা ছিল তার 30 টাকা করে বাড়িয়ে দিয়েছিলাম আমরা। 317 টাকা ছিল, এখন মানে 347 টাকা পাচ্ছে। তো সেটা আবার বাড়ানোর জন্য ওরা এসছে। আমি বলেছি দেখে নিচ্ছি, আমরা আলোচনা করে তারপর আমরা দেখে নিচ্ছি। সুপারভাইজারদের মানে কার্ড আছে, এমনি লেবারদের কার্ড নেই। তো সেটা আমরা দেখে নিচ্ছি। যা বলেছে যেগুলো দরকার নিশ্চিতভাবে দেওয়া, মানে যেগুলো দেওয়া দরকার সেগুলো নিশ্চিতভাবে কর্পোরেশন দেবে। দেখে নিচ্ছি, আমরা আলোচনা করি, আলোচনা করার পর আমরা দেখে নেব। যদি নিশ্চয়ই মানে দেখুন, তারা প্রচুর পরিমাণে কাজ করে, মানে শহরটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তাদের হাতে। এবার তারা কাজটা প্রচুর করে, তাদেরও কিছু সুযোগ সুবিধা দেওয়া আমাদের দরকার। সেটা নিশ্চিতভাবে আমরা আলোচনা করে আমরা দেখব। আশেপাশে বিক্ষিপ্তভাবে এসছে, যারা এসছে বিক্ষিপ্ত হয়েছে, সবাই কাজে গেছে। সকালে এরা চিন্তা করেছিল, তো আমরা কাজে পাঠিয়েছি। তো এদের বক্তব্য হচ্ছে যে এদের কিছু টাকা বাড়ানো, এটা হচ্ছে মধ্য কথা। আর ESI যেগুলো আছে সেগুলো এখনও হয়নি, তার চেষ্টা করা হচ্ছে। মেয়র বললো চেষ্টা করা হবে। তো যতটা সম্ভব সুইপাররা কাজ করে, এর মধ্যে কোনো দ্বিমত নেই। যেমন সাফাই ক্ষেত্রে দুর্গা পূজা, কালী পুজো যথেষ্ট কেটেছে, এরা 6 অবধি কেটেছে। তো আমরা মেয়র সাহেব তো বললেন যে এই ব্যাপারে আমরা চিন্তাভাবনা করব, ঠিক আছে। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।